হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। নতুন ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে গত ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণের যে উচ্চারণ রয়েছে এবং ব্যঞ্জন বর্ণের যে প্রকারভেদ সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে ধ্বনি যে পরিবর্তনটি রয়েছে সেই ধ্বনির পরিবর্তন নিয়ে। এখানে সম্পূর্ণ ক্লাসটি বোর্ডে স্বল্পতার কারণে দেখানো সম্ভব হয়নি, তাই আজকে আমরা বোর্ডে যতগুলো লাইন রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনা হচ্ছে কি ধ্বনির পরিবর্তন। প্রথমে আসা যাক আদি স্বর। আদি স্বর বলতে আদি স্বরাগম, অর্থাৎ আদি স্বরাগমের যদি বলা হয় যে নিচের কোনটি আদি স্বরাগম। আদি স্বরাগম আমরা এক কথা দেখাবো কি স্কুল। স্কুল বলতে কেন আদি স্বরাগম? এখন বর্তমানে এটি পরিচিত রয়েছে স্কুল, তবে এই স্কুলটির আদিকালে আমরা অনেকে ব্যবহার করতো কি আদি স্কুল, রুশ হয়েছে স্কুল। এবার কি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম বলতে মধ্যের পরিবর্তন হবে, অর্থাৎ যেটা যুক্তপূর্ণ থাকবে সেটা ভেঙে যাবে। যেমন রত্ন, রতন, মুক্তা, মুকতা, তার কি মধ্য করে মাঝখানে যে যুক্তটা রয়েছে সেটা ভেঙে গিয়ে আলাদা একটা ওয়ার্ড শব্দ গ্রহণ করবে, যেমন মুক্তা, মুকতা। তারপর হচ্ছে অন্ত স্বরাগম। অন্ত মানে কি মাঝখানে কিছুর একটা পরিবর্তন হবে, যেমন সত্য, সত্যি, দিশ, দিশা। তাহলে অন্ত স্বরাগম কি সত্য, সত্যি, দিশ, দিশা। অপিনিহিতে হচ্ছে অপিনিহিতের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে অপিনিহিতে যেহেতু রুস্বই রয়েছে সেক্ষেত্রে এখানে রুস্বই হবে সত্য, সত্য, রাখিয়া, রাইখা। এই সত্য এবং এই সত্যের মধ্যে দিয়ে কিছুটা কম্পেয়ার করে দেয়, যে নিচে বলে যে সত্যের নিচে কোনটি অন্ত স্বরাগম আমরা মনে রাখবো যে অন্ত স্বরাগম হচ্ছে সত্যি। যখন অপিনিহিতি বলবেন সৈত্য, সৈত্য, তাহলে সত্যি থেকে সত্য থেকে সত্যি হবে অন্ত স্বরাগমে, আর সত্য থেকে সৈত্য হবে অপিনিহিতে। তারপর অসমীকরণ, দুটা একই শব্দ মিলে একটা নতুন শব্দ গঠন করবে, যেমন ধপ ধপ, ধপাধপ, টপ টপ, টপাটপ। এখন থাকলে সেটা হচ্ছে অসমীকরণের মধ্যে পড়বে। তাহলে অসমীকরণের মধ্যে কি পড়বে? ধপ ধপ, ধপাধপ, টপ টপ, টপাটপ। প্রগতির মধ্যে মূলা মূল, তুলা তুলো। অর্থাৎ যদি আকার থাকে তাহলে সেটা দুর্গকার হয়ে যাবে, আকার থাকলে দুর্গকার হবে, আকার থাকলে দুর্গকার, অর্থাৎ তুলা তুলো, মূলা মূল। তাহলে কি শিখলাম আমরা যে আদি স্বরগম যখন থাকবে, আদি মানে কি প্রাচীনরা যেটি ব্যবহার করতো স্কুল, স্কুল। মধ্যস্বরের মধ্যে একটা পরিবর্তন হবে, রত্ন, রতন, মানে যুক্তরা ভেঙে আলাদা আলাদা যুক্তরা থেকে আলাদা আলাদা দুইটা নতুন শব্দ গ্রহণ করবে, যেমন রত্ন, রতন, মুক্তা, মুকতা। অন্তঃস্বরের ক্ষেত্রে সত্য, সত্যি, দিশ, দিশা। অপিনিহিতের ক্ষেত্রে সত্য, সত্য, রাখিয়া, রাইখা। অসমীকরণের ক্ষেত্রে ধপ ধপ, ধপাধপ, টপ টপ, টপাটপ। প্রগতির ক্ষেত্রে মূলা মূল, তুলা তুলো। আর আজকে